ছেলে সেজে উইক পরে ঢাকায় ঘুরে বেড়াচ্ছি। আমি কারো কাছ থেকে আমি কোনোদিন কোনো ব্যাড কমেন্টস শুনিনি। পচানো খাইছি ফার্স্ট থেকেই, রিক্সা আলি। এখনও আমরা যোগ করি যে আমি রিক্সা চালায় এত দূর আসছি। শুটিং চলাকালীন আমি যখন নাইমার বেশি ছিলাম, তখন আমাকে একটা রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হচ্ছিল না, যেখানে আমি সবসময় যেতাম। সেটে আমি মাকে মোমেন আপা বলে ডাকি। আমি মোটর রিক্সা চালানোর চেষ্টা করছিলাম লাস্ট ইয়ার যখন আসছিলাম দেশে। খুব ভালো লাগছে, দীর্ঘদিন ধরে এই ফিল্মটার সাথে আছি। অনেক আগে আমরা শ্যুট করেছিলাম, দেশ বিদেশে ঘুরেছি কাজটাকে নিয়ে, ফেস্টিভ্যালে গিয়েছি, মুভি থিয়েটার্সে গিয়েছি। শেষমেশ বাংলাদেশের মানুষ দেখতে পারবে, এটা চিন্তা করে খুব স্বস্তি হচ্ছে। আমি তো এটাকে স্ট্রাগল হিসেবে দেখি না, এটা আমার অনেক বড় একটা প্রিভিলেজ যে আমি তাদের জীবনের সাথে তাদেরকে খুব কাছ থেকে দেখতে পেয়েছি, যাদেরকে নিয়ে আমি কাজটা করছি। এবং আমি এটা বলে বোঝাতে পারবো না যে ঢাকার মানুষ আমাকে কী পরিমাণে সাহায্য করেছে নিজের অজান্তে। আমি কারণ বাজারে হেঁটে বেরিয়েছি যখন আমরা টেস্ট করছিলাম আমাদের লুকটা, তখন আমি মেয়ে ছেলে সেজে উইক পরে ঢাকায় ঘুরে বেড়াচ্ছি। আমি কারো কাছ থেকে আমি কোনোদিন কোনো ব্যাড কমেন্টস শুনিনি। উল্টা খুবই স্ট্রেঞ্জার্সরা আমাকে সাহায্য করেছে। আমি একটা রেস্টুরেন্টে খেতে বসছিলাম, রেস্টুরেন্ট না, রাস্তার পাশে যেই হোটেলগুলো থাকে, এবং সেখানে আমাকে ফ্রি খাওয়া দিয়েছে। আমাকে রুই মাছের তরকারি থেকে আলু উঠিয়ে দিয়েছে। সো আমি এগুলো কোনোদিন আমি ভুলবো না। আবার শুটিংয়ের সময় আমি যখন নিজে আর রিক্সা টানতে পারছি না, আমার শরীরে আর কোনো শক্তি নাই, তখন আমাকে অন্য রিক্সাওয়ালারা আমার রিক্সা ধাক্কা দিয়ে সামনে আগিয়ে নিয়ে গিয়েছে। সো এই মানুষগুলোর আমি হেল্প পেয়েছি। সবসময় তো আমরা রিক্সার পিছে থাকি, রিক্সার সামনে যে মানুষটা থাকে তার চেহারাটাও আমরা দেখি না। সো তাদেরকে এত কাছ থেকে দেখতে পেরেছি, তাদেরকে এক্সপিরিয়েন্স করতে পেরেছি। আশা করি তাদের জীবনের একটু হলেও কিছুটা রিপ্রেজেন্ট করতে পেরেছি ক্যামেরায়। আপনার বিশ্ববিদ্যালয় থেকে আপনার ফ্রেন্ড সার্কেলরা কখনো আপনাকে বলেছে যে এই রিস্কা চাপা? হ্যাঁ আমি আমার ফ্রেন্ডসরা অবভিয়াসলি আমাকে না পচাইলে আমার ফ্রেন্ড হবে কেন। সো অনেক পচানো খাইছি ফার্স্ট থেকেই, রিক্সা আলি। এখনও আমরা যোগ করি যে আমি রিক্সা চালায় এত দূর আসছি, উইচ ইজ ট্রু। আমি রিক্সা গার্ল করেই হয়তো এত দূর আসছি। ব্যাড কমেন্টস না মোটেও, এটা ফ্রেন্ডলি ব্যান্টার, এটা তিরস্কার ছোটোখাটো মানে তামাশা করা আর কি। অবভিয়াসলি ব্যাড কমেন্টস না। আর আমি আমার যারা কাছের বন্ধুরা, যারা আমাকে অনেক ছোটোবেলা থেকে দেখেছেন, তারা অবভিয়াসলি অনেক প্রাউড। তারাই এখন ফিল্মটা এসে দেখবে। আমার অনেকগুলো বন্ধু অলরেডি নিউ ইয়র্কে তারা প্রিমিয়ারে শোতে এসেছিলো, এবং মানে আমি খুবই গ্রেটফুল। তারা আমাকে সারা জীবনই, আমার একটা স্টোরিটেলিংয়ের অভ্যাস ছিল ছোটোবেলা থেকে, সেটাকে তারা সারা জীবনে এনকারেজ করেছে। হ্যাঁ, সিনেমাটা কোনো রিস্কাওয়ালা বা আপনাকে মানে হলে যে যখন দেখবেন বা তাদের মুখটা কি আপনি দেখতে পেলে কেমন লাগবে, যে যাদের সাথে রিস্কা চালিয়েছে? আমি আশা করি তারা দেখতে পারে কোনোভাবে। আমি তাদের কথা প্রায় মনে করি। কয়েকজনের চেহারা অবশ্যই আমি চিনব। মানে এটা আসলে আরও আমাকে মাঝে মাঝে একটু ইমোশনাল করে ফেলে, যারা আমাকে হেল্প করেছে এই শুটিংয়ের মাঝখানে। আশা করি তারা দেখতে পারবেন। আশা করি তাদের মনে হবে, ও ওই মেয়েটা তার মানে শুটিং করছিল। সো দ্যাট উড বি নাইস। আচ্ছা, এই সিনেমার পর জি, কোন রিকশাওয়ালার সঙ্গে রাস্তায় আপনার কোনো ক্ল্যাশ হয়েছে কিনা ভাড়া নিয়ে? হ্যাঁ, ভাড়া নিয়ে ক্লাশ হয়নি। ক্লাশটা হয় ওখানে গিয়ে, যখন আমি বলি ভাই এত জোরে চালান না, আস্তে চালান। যেহেতু আমি রিক্সা চালাইছি এবং আমি মোটর রিক্সা চালানোর চেষ্টা করছিলাম লাস্ট ইয়ার যখন আসছিলাম দেশে। তো এখন আমার অনেক ওপিনিয়ন আছে রিক্সা নিয়ে, যেটা হয়তো থাকা উচিত না। আই এম নট অ্যান এক্সপার্ট। তারপরেও ধরেন এখন মোটর রিক্সা যা চলছে সব কিছু মিলিয়ে, হ্যাঁ, একটু তো কয়েকটা ঝগড়া হয়েছে, আবার অনেক ভালো মোমেন্টসও হয়েছে। হ্যাঁ, এই আর্টের উৎস হচ্ছে রিকশাওয়ালারা, তাই না? তো তাদেরকে রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে এলিট রাস্তাঘাট থেকে। ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এলিট রাস্তাঘাটের বিষয়টা আমি এভাবে দেখি না। সেটা তো আসলে সিটি ম্যানেজমেন্টের বিষয়। সিটি ম্যানেজমেন্ট আর ক্লাস, দেয়ার ডিফারেন্ট থিংস। আমি মনে করি যে আমাদের যে মোটর রিক্সাগুলো আছে, সেই রিক্সাগুলোকে আমাদের রেগুলেট করা, আমাদের ইঞ্জিনিয়ারিংটা ঠিক করা। আমি চাই না বাংলাদেশের মানুষরা প্যাডেল রিক্সায় চলে কষ্ট করুক, সেটা অবশ্যই চাই না। কিন্তু এটাও চাই না যে তারা আনসেফ একটা ভেহিকেল নিয়ে রাস্তায় চলুক। আমরা তাদের সবার কল্যাণ চাই, এবং চাই যাতে তারা কাজটা মানে সেফলি করতে পারে। আর এলিট রাস্তায় যে চলার বারণ, যেটা বলছিলাম যে রুলস রেগুলেশন অন্যখানে, আর ক্লাস ইমোশনস ওগুলো আরেকখানে। যদি কিছু রাস্তায় রিক্সা না চললে সেটা ট্রাফিকের জন্য ভালো হয়, সেটার সাথে আমি একেবারে একমত। রিক্সার মতো কুল একটা জিনিসের সাথে আমার অ্যাসোসিয়েশন হয়েছে, এটা তো অনেক বড় একটা ব্যাপার। আমি
আমি অনেক অনেক গ্রেটফুল এবং সারা জীবনই হয়তো ট্যাগটা থাকুক, কোনো সমস্যা নাই। আমি সব ধরনের কাজ করতে পছন্দ করি এবং সব ধরনের কাজই করি। আমি একটু বেছে শুনে গল্পটা সিলেক্ট করি। যদি গল্প ভালো লাগে কেন না, অবশ্যই। রিক্সা গার্ল অনেক ইউনিক একটা ফিল্ম, অনেক মানে এরকম ফিল্ম তো ঢাকায় আগে হয়েছে কিনা, এরপরে হবে কিনা ঠিক জানি না। এটা খুবই ইউনিক ব্লেন্ড অফ বাংলাদেশি ঢাকা এলিমেন্টস। অবভিয়াসলি ঢাকার রিক্সা আর্ট এবং ঢাকার যে একটা খুবই ইন্ট্রেন্সিক একটা স্ট্রাগল আছে যে ঢাকার বাইরে থেকে মানুষজন আসে ঢাকায় উপার্জন করার জন্য, সেই জিনিসগুলো আছে এবং সেটার জন্য আমি মনে করি ঢাকার মানুষের এটা দেখা উচিত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নতুন কোনো সিনেমা এখন পর্যন্ত যুক্ত হয়নি। আমি প্রযোজক হিসেবে কাজ করি মূলত, তো সেটা নিয়েই আছি। এই বছর আরেকটা কাজ করার কথা চলছে, দেখি যদি হয় তাহলে এই বছরের শেষে শ্যুট করব। আমি সারা জীবনই ভাই আমার সব রকমের বন্ধু আছে, আমার গ্রামেও বন্ধু আছে, আমার ঢাকায়ও বন্ধু আছে, আমার দেশ বিদেশে বন্ধু আছে। সো আমি আসলে আমাকে এই প্রশ্নটা অনেকে করে যে গ্রামের চরিত্র করতে কষ্ট হয়েছে কিনা, হয়নি একেবারেই। আমি তো গ্রামে ঘুরে বেরিয়ে বড় হয়েছি আসলে। সো মানে আমি জিনিসটাকে আসলে ওভাবে দেখি না। আর যেটা বলছিলাম যে ঢাকার সব ধরনের মানুষ আমাকে সাহায্য করেছে। আমি ঢাকার আগলি সাইডটাও দেখেছি ফর শিওর। আমার মনে আছে শুটিং চলাকালীন আমি যখন নাইমার বেশি ছিলাম, তখন আমাকে একটা রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হচ্ছিল না, যেখানে আমি সবসময় যেতাম। সো ওগুলো এক্সপিরিয়েন্স করে খুব কষ্ট পেয়েছি যে মানে আমার মতো আরেকটা মেয়ে হয়তো এই অ্যাক্সেসটাই পায় না যেটা আমি পেয়েছি। আবার অনেক অনেক ওয়ান্ডারফুল নাইস সিচুয়েশন হয়েছে যেখানে মানুষজন আমাকে হেল্প করেছে। সো আমি সবার কাছেই অনেক অনেক গ্রেটফুল। আপু, এই যে আপনি একই সিটে মা মেয়ে একই সিটে অভিনয় করা, সেটা যে কিভাবে মাকে রাখতে বা কাজ করার একটা বন্ডিংটা কেমন? আমার মার সাথে আমি ছোটোবেলা থেকেই কাজ করি, আমাদের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে এবং আমরা খুব প্রফেশনালি কাজ করি। এটাতেও একই কাজ করেছি, সে আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমার কাজের ভুল ধরিয়ে দেয়, ইমপ্রুভমেন্টস দেয়। এবং মাঝে মাঝে আমার সেটে আমি মাকে মোমেন আপা বলে ডাকি, কারণ কাজের ক্ষেত্রে আসলে মাকে নিয়ে আসাটা আসলে অকওয়ার্ড। দ্যাটস ইট।